Hello friends, once again welcome to my YouTube channel. যেরকমটা ঠিক কথা দিয়েছিলাম প্রত্যেকদিন তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। সুতরাং আজকেও একটা ইকোনমিক্স এর রিভিশন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন অবধি যতটা আমাদের পড়া হয়েছে তার একটা শর্ট রিভিশন বলো বা অ্যাক্টিভ রিকল বলো। চলো আমরা দেখে নিই কি করে আমরা নিজেদের নোটস বানাবো অ্যাক্টিভ রিকলের জন্য। আমি বেসিক্যালি আমার নিজের ইউপিএসসি প্রিলিমস মেন্স ইভেন ডাব্লিউবিসিএস প্রিলিমস বা অন্যান্য প্রিলিমস এর জন্য যেখান থেকে প্রিপারেশন করেছি, যে নোটস থেকে প্রিপারেশন করেছি, ডাইরেক্টলি সেই নোটস থেকে তোমাদেরকে পড়াবো, স্লাইডস থেকে নয়। চলো তাহলে আমরা দেখে নিই। প্রথমেই দেখে নেবো আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্স কাকে বলে আমরা প্রথম দিন করেছিলাম, দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ইউজ দ্য স্কার্স রিসোর্স টু প্রডিউস ভ্যালুয়েবল গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড ডিস্ট্রিবিউট দেম অ্যামং ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। যে কি করে রিসোর্সটা ইউজ করে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করে সেটাকে ডিস্ট্রিবিউট করছে সবার মধ্যে। ইকোনমিক্সের দুটো পার্ট আছে, একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো কোনটা? মাইক্রোর মধ্যে যাদের কারা কারা পড়ছে, কিছু লোক পড়ছে, বিজনেসম্যান পড়ছে, যারা ওই রিসোর্সটাকে ইউজ করে গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করছে, মানে ইন্ডিভিজুয়ালরা। আর ম্যাক্রো ইকোনমিক্স কোনটা? ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ন্যাশনাল লেভেলে যেটা হচ্ছে, ন্যাশনাল যখন ইকোনমিটাকে দেখছি অ্যাজ এ হোল, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আমরা তারপর চারটে সেক্টর দেখেছিলাম, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, হাউস হোল্ড সেক্টর, এক্সটার্নাল সেক্টর। আশা করছি মনে আছে প্রাইভেট কোনটা, গভর্নমেন্ট কোনটা, হাউস হোল্ড কোনটা, আর এক্সটার্নাল সেক্টর কোনটা। আর কি দেখেছিলাম? ফোর ফ্যাক্টরস অফ দ্য প্রোডাকশন। ফ্যাক্টরস এর মধ্যে আমরা এন্টারপ্রেনিওর পেয়েছিলাম বা এন্টারপ্রাইজ যেটাকে বলো, যেখানে আমরা তোমার ইন রিটার্ন কি পাচ্ছিলাম? প্রফিট পাচ্ছিলাম। আর নেক্সট কি? ক্যাপিটাল, যেখানে আমরা ইন রিটার্ন ইন্টারেস্ট পাচ্ছিলাম। আর ন্যাচারাল রিসোর্সেস, যেখানে আমরা ল্যান্ড বা অন্য কিছু রেখে যেখানে আমরা ইউজ করছিলাম, সেখানে কি পাচ্ছিলাম? রেন্ট পাচ্ছিলাম। আর একটা কি দেখেছিলাম? লেবার। লেবার এগেনস্টে লেবার কি পাচ্ছিল? বেতন পাচ্ছিল, ওয়েজ পাচ্ছিল। ঠিক আছে, লেবার কারা? যে হিউম্যান বিং, বিলং টু দ্য হাউস হোল্ড সেক্টর। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তারপর কি আছে? তারপর হচ্ছে টাইপ অফ গুডস আমরা দেখেছিলাম। আমরা কিছু গুডস দেখেছিলাম, যেমন ইন্টারমিডিয়েটারি গুডস, ফাইনাল গুডস। ইন্টারমিডিয়েটারি গুডস কোনগুলো? যেটা সেমি ফিনিশ গুডস, মানে সেই আমি তোমাদেরকে বলেছিলাম যে কেটলি, কেটলি কিনে চা তৈরি করা, কেটলিটা এখানে ইন্টারমিডিয়েটারি গুডস, চাটা হচ্ছে ফাইনাল গুডস। ঠিক আছে, ফাইনাল গুডস এর আবার দুটো ধরনের হয়, একটা হচ্ছে কনজাম্পশন গুডস, একটা ক্যাপিটাল গুডস। কনজাম্পশন গুডস কোনটা? যেটা আমরা ডাইরেক্টলি কনজিউম করি। আর ক্যাপিটাল গুডস কোনটা? যেটা পার্টিকুলারলি গুডস উইল বি ক্যাপিটাল ইন নেচার অনলি টু দ্য প্রসেস দ্যাট ফলোইং থ্রি ক্যারেক্টারিস্টিক। কি কি? It is a produced durable output of a man-made process. It it again act as a input for further production process. এটা ম্যানমেড প্রসেসের মধ্যে হতে হবে, এটা প্রোডাকশন প্রসেসের মধ্যে আবার ইনপুট হতে হবে। আর while acting as a input it does not get transformed as consumed, চেঞ্জ হবে না। তারপর কি? ইনভেস্টমেন্ট দেখেছিলাম। তারপর আমরা জিডিপি দেখেছিলাম। জিডিপি কি? টোটাল ফাইনাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড, কল্ড এস জিডিপি। তারপর আমরা কি কি মেথডে জিডিপি ক্যালকুলেট হয় সেটা দেখেছিলাম। তার মধ্যে একটা কি? ভ্যালু অ্যাডেড মেথড। সেকেন্ড হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, আশা করছি মনে আছে। এই যে জিডিপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তারপর কি? তারপর হচ্ছে ইনকাম মেথড। প্রত্যেকটা হাউস হোল্ডের বা সবাইকার ইনকাম জুড়ে 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 ফ্যাক্টরস অফ, যেই চারটে যে ফ্যাক্টরস আছে, এই ফ্যাক্টরস গুলোর ইনকাম জুড়ে জুড়ে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনকাম মেথড। লাইক জিডিপি ইকুয়ালস টু প্রফিট প্লাস ইন্টারেস্ট প্লাস রেন্ট প্লাস ওয়েজেস। এটা করতে গেলে সেটা করতে গেলে সেটা করতে গেলে সেটা করতে গেলে সেটা জানা আছে। এই যে এখান থেকে আমাদের আসছে প্রফিট, ইন্টারেস্ট, রেন্ট প্লাস ওয়েজেস। ঠিক আছে, তারপর কি দেখলাম? তারপর আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দেখলাম। গ্রস মানে কি? আশা করছি মনে আছে, জিএনপি ইজ দ্য ইনকাম অফ এ প্রোডাক্ট হুইচ অ্যাক্রস occurs to the economy against who are resident of the country। ঠিক আছে, তারপরে হচ্ছে কি? জিএনপি, এনডিপি, এনএনপি কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি প্লাস এনএফআইএ। আমাদের এনএফআইএ নিয়েও আমি তোমাদেরকে বুঝিয়েছি। এনএফআইএ কি? নেট ফ্যাক্টর ইনকাম অফ অ্যাব্রড। কোনটা, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আশা করছি মনে আছে। ইট ডাজ নট ইনক্লুড দ্য ফ্যাক্টর পেমেন্ট রিসিভ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেমিটেন্স। এনডিপি কি? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। যেই গ্রস থেকে নেটে যাব
আমাদের তখনই ওটা ডেপ্রিসিয়েশন হয়ে যাবে, মানে ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে আমাদেরকে। এনডিপি ইকুয়ালস টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। তারপর কি আছে, এনএনপি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তারপর আমরা ফ্যাক্টর কস্ট দেখেছিলাম। তারপর আমরা পার ক্যাপিটা জিডিপি দেখেছিলাম। ফ্যাক্টর কস্ট হচ্ছে এমপি মাইনাস হচ্ছে ফ্যাক্টর কস্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। এমপি ইকুয়ালস টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। আশা করছি এইগুলো এক একটা তোমাদের মনে আছে। কারোর যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আবার পুরনো ভিডিওটা যাও। দিস ইজ জাস্ট অ্যাক্টিভ রিকল সেশন, আমরা কি করে কনসেপ্টকে রিভাইজ করব, এরকম ভাবে আমরা নোট বানিয়ে নিয়ে আমরা পটাপট পটাপট কনসেপ্টকে রিভাইজ করে নেবো। নেক্সট হচ্ছে নমিনাল জিডিপি ভার্সেস রিয়াল জিডিপি। নমিনালকে আমরা কি দিয়ে ডিনোট করি, কোনটা নমিনাল, যখন আমরা ভ্যালু মেজার করি। রিয়াল কোনটা, যখন আমরা কোয়ান্টিটি মেজার করি। ঠিক আছে, রিয়াল জিডিপি গ্রোথ মেজার গ্রোথ ইন দ্য কোয়ান্টিটি, আর নমিনাল জিডিপি গ্রোথ মেজার্স গ্রোথ ইন দ্য ভ্যালু। Indian economic growth is measured by real GDP, that is GDP at constant market price. ICOR মনে আছে, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, কতটা বাড়ানোর জন্য কতটা আমাকে ক্যাপিটাল বাড়াতে হবে। পোটেনশিয়াল জিডিপি, যদি পুরো সব চারটে সেক্টরেই আমাদের সমস্ত এমপ্লয়মেন্ট ফুল থাকে তাহলে যে পরিমাণ জিডিপিটা উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল জিডিপি। তারপর হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেট, রিয়াল এক্সচেঞ্জ রেট, বিভিন্ন রকম এক্সচেঞ্জ রেট হয়, সেই এক্সচেঞ্জ রেট গুলো কিরকম ভাবে কাজ করছে। তারপরে আমরা কি দেখেছিলাম, জিডিপি ডিফলেটার। আশা করছি তোমাদের মনে আছে। তোমরা, আবারও বলছি, এরকম ভাবে পড়ে শর্টস নোট বানাও। আমি তোমাদেরকে চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না, জাস্ট হাইলাইট করছি আমরা টপিক কি করে মনে রাখবো। আমি যখন অ্যাক্টিভ রিকল করব খাতা বন্ধ করে এটা পড়ার পর, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যদি লিখতে আরম্ভ করি যে কি কি পড়লাম, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, এটার একটা দুটো তিনটে পয়েন্ট, 2 নম্বরের 1 2 3টে পয়েন্ট, 3 নম্বরের 1 2 3টে পয়েন্ট, 4 নম্বরের 1 2 3টে পয়েন্ট, এরকম ভাবে যখন আমি নোট ডাউন করব আমার একটা হোলসাম পেজের মধ্যে সামারি হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর কি দেখেছিলাম, মানি অ্যান্ড ব্যাংকিং। মানি অ্যান্ড ব্যাংকিং এর ফার্স্ট কি বলেছিলাম, বাটার সিস্টেম। বাটার সিস্টেম কি, এক্সচেঞ্জ বিনিময় প্রথা। সেখানে কি প্রবলেম হয়েছিল, লিমিটেশন কি ছিল, ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট ছিল না, এরকম করতে করতে টাকা আসে। ঠিক আছে, তো মানি আসে, মানি এসে অ্যাক্ট এস মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইউজ হয়, মানি কনভিনিয়েন্টলি ইউজ হতে আরম্ভ করে। তারপর মানির বিভিন্ন রকম প্রকারভেদ আমরা দেখেছিলাম, কমোডিটি মানি, মেটালিক মানি, পেপার মানি। এরকম ভাবে দেখতে দেখতে আমরা তারপর দেখেছিলাম হচ্ছে আমাদের ফিনান্সিয়াল মার্কেট কি, কিভাবে কাজ করছে না করছে, মানি মার্কেট কি, মানি সাপ্লাই কি, মানি কিভাবে কাজ করছে না করছে। তারপর আমাদের কিভাবে তোমার আর কি অ্যাকাউন্টস হচ্ছে, ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট, টাইম ডিপোজিট অ্যাকাউন্ট। ডিমান্ড ডিপোজিট মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, টাইম ডিপোজিট মধ্যে সেভিংস, তো রেকারিং ডিপোজিট আর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। বিভিন্ন রকম ভাবে আমরা এগিয়েছিলাম। ঠিক আছে, মানি রিলেটেড জিনিসগুলোকে নিয়ে। তারপর দেখেছিলাম মেজার্স অফ মানি সাপ্লাই। এখানে M1 নিয়ে আলোচনা করেছিলাম, M2, M3, M4। M1 মানে হচ্ছে কারেন্সি ইন পাবলিক, ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক ইকুয়ালস টু M1। সেটা কি, ন্যারো মানি, যেখানে কোনো টাইম ডিপোজিট আর কোনো পোস্ট অফিস ডিপোজিট থাকে না। এরকম ভাবে M1, M2, M3 দেখেছিলাম। তারপরে M3 হচ্ছে মোস্ট কমনলি ইউজ ফর মেজারিং মানি সাপ্লাই, অলসো কল্ড এগ্রিগেটেড মনিটারি রিসোর্সেস এন্ড সাপ্লাই। তারপরে আমরা আরবিআই এর বিভিন্ন অ্যাক্টের উপর নির্ভর করে কিভাবে মানিকে সাপ্লাই করা হচ্ছে না হচ্ছে দেখলাম। তারপরে আমরা তোমাদের মানি রিলেটেড যে জিনিসগুলো কে কন্ট্রোল করছে, আরবিআই কিভাবে কন্ট্রোল করছে, এমপিসি কি। এমপিসি দুটো ভাগ ছিল, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ টুলসে কি কি থাকছে, কোয়ালিটেটিভ টুলসে কি থাকছে, সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, এমএসএফ, ওএমও, মোরাল সুয়েশন, ডাইরেক্ট অ্যাকশন। আশা করছি মনে আছে। সিআরআর কি, ক্যাশ রিজার্ভ রেশিও। এসএলআর শেয়ার লিকুইডিটি রেশিও। সিআরআর এন্ড এসএলআর হচ্ছে বিভিন্নভাবে আমি এই নোটটাকে তৈরি করেছি। এটা অনেক দিনের এফোর্ট, এটা একদিনের এফোর্ট নয়। তোমরাও এফোর্ট দিতে থাকো, হোক তোমাদেরও একটা রকম শর্ট অ্যান্ড ক্রিপস নোট হবে। এটা হচ্ছে একটা A4 শিট, আশা করছি দেখতে পাচ্ছ। A4 শিটের মধ্যে
দুটো তিনটে পেজের মধ্যে আমার কিন্তু পুরো ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেছে। আমি চাইলেই আমার পুরো এন্টায়ার ইকোনমিক্সটা এখান থেকে তোমাদেরকে রিভিশন দিয়ে দিতে, আমি নিজে রিভিশন দিতে পারবো। তো এটা একদিনে হয়নি, ইট উইল টেক টাইম। টাইম নাও, কিন্তু করতে থাকো, জাস্ট কিপ ডুইং। রেপো রেট কি, রিভার্স রেপো রেট কি, ব্যাংক রেট কি, এমএসএফ কি, আশা করছি এগুলো সবই পড়িয়েছিলাম। দেখো, পট পট করে এক একটা জিনিস দেখবে। রিভার্স রেপো রেট শর্ট টার্ম বড় করে, কে কোত্থেকে বড় করছে? ক্লায়েন্ট বড় ফান্ডস ফ্রম আরবিআই ইউজিং জিসেক অ্যাজ এ কোলাটেরাল, নো এসএলআর কোটা সিকিউরিটিজ দেয় না। রেপো রেট ইজ কল্ড পলিসি রেট, হয়ে গেছে। রিভার্স রেপো রেট কি? যেখানে আরবিআই অ্যাবজর্ব লিকুইডিটি ওভারনাইট বেসিস, যেখানে কোনো কোলাটেরাল হিসাবে লাগে, কি লাগে? ল্যাব থেকে লাগে, ঠিক আছে। ব্যাংক রেট কি, তারপর এমএসএফ উইন্ডো কি, এরকম ভাবে জিনিসটা চলছে, ঠিক আছে। তারপর কি আছে? আরবিআই ফাংশন কি, ক্রিপ্টোকারেন্সি, ই রুপিস, তোমাদের আগের দিন বোঝাচ্ছিলাম। ফাংশনস কি, ব্যাংকের কমার্শিয়াল পার্ট, কোঅপারেটিভ পার্ট, নন ব্যাংকিং কি কি পার্ট রয়েছে, ব্যাংকিং সেক্টর ইন্ডিপেন্ডেন্স বিফোর ইন্ডিপেন্ডেন্স, বেসেল নর্ম, আরবিআই অ্যাক্ট, সমস্ত কিছুটাই আমার এখানে এন্টায়ারলি সামারি করা আছে। তোমরা আমায় কমেন্টে জানাও, যদি তোমাদের এরকম ভাবে শর্টস নোট প্রিপেয়ার করানো শেখাতে হয়, আমি সেটাও তোমাদেরকে হ্যান্ড হোল্ডিং গাইডেন্স দিয়ে করিয়ে দেব। তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, আগের তিনটে পার্ট দেখতে হবে। কোনো কোয়ারি থাকলে তোমাদের কমেন্টে লিখতে হবে। কমেন্টে রিচ আউট করতে না পারলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে জয়েন করে আমাকে ডাইরেক্টলি কানেক্ট করো। কোথাও কোনো প্রবলেম হলে, মক টেস্টে, ইভ্যালুয়েশনে, প্রিপেয়ারে, স্ট্র্যাটেজিতে, জাস্ট লেট মি নো। আমি আমার সাধ্য অনুযায়ী যতটা পারবো হেল্প করে দেবো। আমি জাস্ট আজকে একটা অ্যাক্টিভ রিকল কি করে করে একটা ডেমো দিলাম। উই উইল ফিক্স ইট আউট, ঠিক আছে, কি করে করতে হয় না করতে হয়। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। চলো, দেখা হচ্ছে নেক্সট কনসেপ্টের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।